3টি ইভেন্টে যারা বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন, সবচেয়ে বেশি অভিনন্দন জানাই প্রথমে ছেলে মেয়েদের যে মেধাবৃত্তি প্রদান করা হলো। সেই মেধাবৃত্তি যে প্রদান করা হলো, অনেক ছেলে মেয়ে এবং অধিকাংশই নানা কারণে বাবারা পুরস্কার গ্রহণ করলেন, কিন্তু একজন মা উপস্থিত নাই, যার অবদান সবচেয়ে বেশি। আপনারা ব্যস্ত থাকেন, কোচিংয়ে নেওয়া, স্কুলে নেওয়া, কলেজে নেওয়া, এই করা সেই করা, নাস্তা গুছানো, সব কর্ম করে বেগম সাহেবরা। অথচ একজনও বেগম সাহেবদের কোনো অভ্যর্থনা কনগ্রাচুলেশন করেন নাই। অতীব দুঃখের বিষয়। আমি বেগম সাহেবদেরকে কনগ্রাচুলেশন জানাই। তাদের এই কষ্টের বিনিময়ে তাদের বাচ্চারা ভালো পুরস্কার পেয়েছে, তার জন্য আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই বলি, সাংবাদিকদের বন্ধু নেই নাকি বন্ধু থাকতে নেই, এরকম একটা কথা আছে। আসলেই তাই। আমি পুলিশ কমিশনার হিসেবে যতই চেষ্টা করি আপনাদেরকে বন্ধু বানানোর, পেশাগত দায়িত্ব পালনের সময় আপনারা আমাকে ছাড় দিবেন না, আমার সহকর্মীদেরকেও আপনারা ছাড় দিবেন না, সেটা আমার জানা। তথাপিও আমি চেষ্টা করে যাচ্ছি পুলিশের সাথে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে, যাতে আপনাদের একটা সেতু বন্ধন থাকে। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু আমার অনুরোধ সেই ক্ষেত্রে যেন কোনোরূপ বাড়াবাড়ি বা কোনো ধরনের ত্রুটির কারণে আমার সহকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। বিগত 14 মাস যাবৎ আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। গত বছর এদেশের ইতিহাসে খুবই টার্বুলেন্ট একটি বছর ছিল। 24 সাল ছিল এক ধরনের জুলাই আন্দোলন, কিন্তু 25 সাল তার কনসিকুয়েন্সেস, তার ফলে 25 সালটা গেছে বড়ই টার্বুলেন্ট। শত শত ক্রাউড কন্ট্রোল, নানা গোষ্ঠী স্বার্থান্বেষী মহলের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বের হওয়া, রাস্তায় ব্লক সৃষ্টি করা, ঘন্টার পর ঘন্টা ঢাকাবাসীকে রাস্তার মধ্যে বসে থাকা, খুবই দুঃখজনক। যে মানুষটি অসুস্থ, হাসপাতালে যেতে চাই এমার্জেন্সিতে, যে মা বোনের ডেলিভারির কেস, তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কষ্ট পেতে হয়। কিন্তু আমি কোনোভাবেই, বহুবার আমার মিডিয়া সেন্টারে আমি রিকোয়েস্ট করার পরেও আমার অনুরোধ কেউ শুনে নাই যে আপনারা রাস্তা ব্লক করবেন না। শহরবাসীর ব্যাপক দুর্ভোগ হয়। আমাদেরকে এই ধরনের কালচার প্র্যাকটিস থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি। আপনারা এই ব্যাপারে লেখেন, যে আন্দোলন করেন গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক উপায়ে, কিন্তু যেখানে ট্রাফিকের এই ভঙ্গুর অবস্থা, সেই শহরে যদি রাস্তা ব্লক হয়, মানুষের দুর্ভোগের কোনো শেষ থাকে না।